হেই হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি দিয়া। তো তোমাদের সাথে শেয়ার করছিলাম আমি এর আগে একটা ব্লগ, যেখানে আমি এখানে শিফট হয়েছি, মানে এই নতুন ফ্ল্যাটে আমি শিফট হয়েছি। এটার ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম একদিন। তো তারপরে আর আমার ক্লিপ নেওয়ার মতো সময় হয়নি, আর আমি নিতেও পারিনি। তো ভাবলাম আজকে তোমাদের সাথে একটু ভিডিও করা যাক, ভিডিও শেয়ার করা যাক। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি বাসি কাজ সেরে সব কাজ কমপ্লিট করে আমি কিন্তু রান্না বসিয়ে দিয়েছি আজকে খুব তাড়াতাড়ি। আর আজকে শোয়ের কিন্তু ছুটি, ওদের স্যাটারডে আর সানডে করে স্কুল ছুটি থাকে। ওই যে দেখো মাম্মা হাই করো। শোয়ের স্যাটারডে আর সানডে করে স্কুল ছুটি থাকে, আর আমার হাজবেন্ড অফিসে চলে গিয়েছে সকাল সকাল উঠেই। তো আজকে ওদের দুজনকে আমি করে দিয়েছিলাম ম্যাগি সেদ্ধ, তো সেই ভিডিওটা আমি নিতে পারিনি তোমাদের সাথে, সেই ক্লিপটা আমি তোমাদের সাথে নিতে পারিনি। তো যাই হোক, আমি অর্ধেক জায়গা থেকে ভিডিওটা স্টার্ট করেছি। তো তোমাদেরকে বাদ বাকি ভিডিওটা আমি ব্লগেই বলবো। যে আমার মোটামুটি সব কাজ কমপ্লিট হয়ে গেছে, এদিকে রান্না হচ্ছে, রান্না করে তারপরে আমি আরও বাদ বাকি যেটুকু ঘরের গোছানো কাজ আছে কমপ্লিট করব। দেন আজকে একটু বিকেলে বেরোতে হবে আমাদের, মানে বিকেলে বলতে সন্ধ্যের দিকে একটু বেরোবো, আমার কিছু জিনিস কেনার আছে। তো তোমাদের সাথে আমি সবটাই শেয়ার করব। অবশ্যই কিন্তু ভিডিওটা স্কিপ না করে গোটা ভিডিওটা অবশ্যই অবশ্যই দেখবে। তো যাই হোক, দেখতে থাকো। মাম্মা কি করছো? ও কিন্তু ওখানে ঘর বানাচ্ছে, ওই যে দুটো চেয়ার দিয়ে ওখানে ও ঘর বানাচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। আমি এখানে পনির রেখেছি, পনিরের তরকারি করব। আর এখানে হচ্ছে সজনের চচ্চড়ি সর্ষে দিয়ে। ইন্ডাকশনে রান্না করছি, আর মানে ইন্ডাকশনে রান্না করতে না ভীষণ প্রবলেম হয়, আর আমাদের গ্যাসটা এখনো আসেনি, তার জন্য ইন্ডাকশনে রান্না করতে হচ্ছে। আজকে রান্না শুধু ওই পনিরের তরকারি আর সজনের চচ্চড়ি হবে। যে দেখো শোয়ের কিন্তু স্নান অলমোস্ট ডান। এদিকে দেখো মা, দেখো শোয় কিন্তু আমার ওড়না দিয়ে শাড়ি পরছে। আর এদিকে টিভি চালিয়ে দিয়েছি, ও বসে এখন টিভি দেখবে বললো, কার্টুন দেখবে, তাই জন্য আমি টিভিটা চালিয়ে দিলাম ওকে। ওর স্নান হয়ে গেছে, আর রান্নাটা হয়ে গেলে আমার ওকে তারপরে খাইয়ে দেবো। মাম্মা, ও মাম্মা, সবাইকে হাই বলো। আর এই যে দেখতেই পাচ্ছ আমার কিন্তু পনির হওয়ার পথেই, পনিরটা এখানে ভেজে রেখেছি আমি। আর এখানে মশলাটা কষছে, একটু কষে গেলে জল দিয়ে দেবো, দেন আমি পনিরটা দিয়ে দেবো। তো এই কয়দিন আমি সময় না পাওয়াতে আমি স্কিন কেয়ারও তেমন করতে পারছি না। আর স্কিন কেয়ার বলতে আমি বাড়িতেই করি, আর তার জন্য আমি একটা প্যাক বানিয়ে নিয়েছিলাম। বেশি কিছু না, একটু চালের গুঁড়ো, একটু মধু, একটু অ্যালোভেরা জেল দিয়ে আমি এটা ভালো করে মিক্স করে আমি কিন্তু মুখে দিয়ে আমি 5-10 মিনিট রেখে এটাকে আমি ধুয়ে ফেলি। তো যারা ইনস্ট্যান্ট গ্লো চাও, তো তোমরা কিন্তু এটা অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারো। কোনো রকম বাইরে গিয়ে পার্লারে কোনো ট্রিটমেন্টের থেকে বাড়িতে অর্গ্যানিক ট্রিটমেন্টটা বেশি ভালো হয়, খুব ভালো রেজাল্ট পাবে তোমরা। আর আমি এটা প্রায় কয়েক মাস যাবত করছি। আর কলকাতাতে তো প্রচণ্ড গরম, আর স্কিনে এক্সেস পরিমাণে ট্যান পড়ে যায় একটু বাইরে গেলেই। তো আমার এটাতে অনেকটা কমেছে, অনেকটা আমি কিন্তু রেজাল্ট পেয়েছি। তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারো। তো আমি এটা মুখের মধ্যে দিয়ে আমি 5 থেকে 10 মিনিট রেখেছিলাম। তো ওটুকু সময় তো আমাকে বসে থাকতে হবে, কারণ আমার সব কাজ অলমোস্ট ডান। আর তখন আমি একটু বসে গান শুনছিলাম টিভিতে, আর শোয়ের মতো খেলছিল, ও তো কার্টুন আর দেখছিল না। দেন আমি স্নানে চলে যাই। স্নান সেরে আমি বাইরে ব্যালকনিতে জামা কাপড়গুলো, যেগুলো জামা কাপড় ধুয়েছিলাম সেগুলো আমি মেলে দিয়েছিলাম। দেন আমি একটু স্কিন কেয়ার করি আবার, মানে স্কিন কেয়ার বলতে ওই যে তোমাদের বলেছিলাম, আমি কিন্তু সেরকম স্কিন কেয়ার বলতে সেরকম কিচ্ছু করি না। আর শুধু একটু মুখে সানস্ক্রিন দিই, একটা ছোট্ট টিপ যেটা আমার সব সময় থাকে, সিঁদুর পরি, ব্যাস এটুকুই আমার রুটিন স্কিন কেয়ারের, আর কিচ্ছু না।
তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করার আমার, সেটা হচ্ছে এই যে এটা দেখছো, দেখো এই যে লিপ অয়েলটা, এটা তোমাদের কারো মনে আছে কিনা আমি ঠিক বলতে পারছি না, কিন্তু আমরা কিন্তু এটা ছোটবেলায় খুব ব্যবহার করতাম, মানে যখন অনেকটাই ছোট, প্রায় শোয়ের মতো বা শোয়ের থেকে একটু বড়, তখন কিন্তু আমরা এটা বড় ব্যবহার করতাম। আর অনেক দিন পর আমি আজকে এই কয়েকদিন আগে একটু মার্কেটে বেরিয়েছিলাম, তো এখানে একটা ছোট দোকানে আমি এই জিনিসটা কিন্তু পেয়েছি, মাত্র 10 টাকা দাম। আর সেই পুরোনো দিনের ছোটবেলার কথা আর কি মনে পড়ে গিয়েছিল আমার, যে যখন আমি শোয়ের মতো ছিলাম এটাকেই আমার মা লিপস্টিক বলে ইউজ করতে দিত, মানে বলতো যে এটাই লিপস্টিক, তাই আমি এটাই লিপস্টিক হিসেবে ব্যবহার করতাম। দেন এতদিন পর, এত বছর পর মায়ের একটা স্মৃতি আমার এটা মনে করে দিয়েছে, মাকে আর কি বেশি করে মিস করা এটা আমার কাছে। তো জানি না তোমরা কে কে ব্যবহার করেছো, অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু বলো। স্নান সেরে সব কাজ করে আমি একটু বসেছিলাম। দেন অনেকটা টাইম হয়ে গিয়েছিল, আমি সইকে ওই জন্য ভাত দিয়ে দিয়েছিলাম। আর তোমাদেরকে বললাম, দেখলে তো ইনস্ট্যান্ট গ্লো কিন্তু আমি এই প্যাকটা বানিয়ে দেই মুখে যখন, তখন কিন্তু আমি এটা ইনস্ট্যান্ট গ্লো পাই। তো দেন আমি সইকে খাইয়ে দিয়েছিলাম, তখনও আমার হাজব্যান্ড আসেনি। দেন আমার হাজব্যান্ড এলো, আমরাও খেতে বসে পড়েছিলাম, প্রায় 3টের মতো বেজে গিয়েছিলো। দেন আমি সইকে একটু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম ভাত খাওয়ার পরে। আর সই আমাদের সাথেও একটু বসেছিল, কারণ কি ও পনির খেতে খুব ভালোবাসে। তো ঘুম থেকে আমি আর সই দুজনে উঠে পড়েছিলাম। আর ওয়েদারটা প্রথমে দেখে ভাবলাম যে শুধু হাওয়াই উঠেছে, কিন্তু সাডেন আবার এত জোরে বৃষ্টি চলে আসবে বুঝতেই পারিনি। তো উঠে নিয়ে আমি চা করেছিলাম আর সইকে দিয়েছিলাম একটু দুধ। আর ও রোজ দিন পিডিয়াশিওরই খায়, কিন্তু আজকে দুধ দিয়েছিলাম আমি, গরুর দুধ। আর আমাদের দুজনের জন্য একটু চা করেছিলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু একদম রেডি হয়ে গেছি, মানে আমরা 3জনেই রেডি হয়ে গিয়েছিলাম, কারণ আমরা একটু বলেছিলাম না আমি যে বাইরে বের হবো, আমাদের একটু দরকার আছে, কিছু জিনিসপত্র কেনার আছে, যেহেতু নতুন ঘর নতুন সংসার, তো জিনিসপত্র অনেক কিছুই লাগে। তো চলে এসেছিলাম স্টেশনে, স্টেশন থেকে মেট্রো, দেন আমরা নেমেছিলাম শ্যামবাজারে। আর সই কিন্তু মেট্রোতে উঠতে খুবই পছন্দ করে, খুবই ভালোবাসে। আর যখনই মানে ও শুনবে যে মেট্রো করে যেতে হবে, তো ওভার এক্সাইটেড থাকে, আর ও খুবই পছন্দ করে মেট্রোতে ওঠা। আর আমারও বেশ ভালোই লাগে। তো চলে এসেছিলাম আমরা মার্কেটে। তো যে রাস্তায় একটা ফুলের দোকান চোখে পড়লো, সেখানে আগে একটা ভিডিও ক্লিপ করলাম, দেন আমরা একটু পাপড়ি চাট খেলাম। আর কাপ প্লেটের সেটের যে দোকানটা দেখছো, সেখানে কিন্তু আমি জিনিস নিয়েছিলাম কিছু। তো অটো করে আমরা বাড়িতে ফেরার পথে দুজনের লাস্সি খেয়ে বাড়িতে চলে আসছি। আজকের ব্লগটা এটুকুই, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই।